আসসালামু আলাইকুম। সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, আর সাজেক ভ্যালিকে বলা হয় মেঘের রাজ্য। এই ভ্যালির সৌন্দর্য নিয়ে নতুন করে বলার কিছু নাই, এই ভিডিওটা দেখেন। বাংলাদেশের উত্তর পূর্ব পাহাড়ের বুকেই আছে এক অপার্থিব উপত্যকা, যাকে মানুষ বলে মেঘের রাজ্য। একসময় লুসাই, পাংখুয়া আর ত্রিপুরা সম্প্রদায়ের নিভৃত বসতি ছিল এই সীমান্তবর্তী পাহাড়ে। দুর্গম পথ আর উঁচু পাহাড়ের আড়ালে সাজেক ছিল বহুদিন অচেনা আর অদেখা সমতলের মানুষের কাছে। 2009 সালে তৈরি হলো সড়কপথ, আর খুলে গেল নতুন এক পাহাড়ি সৌন্দর্যের দুয়ার। ভোর হলে এখানে মেঘ পাহাড়ে চলাচল করে নদীর মতো। দুপুরে পাহাড় ভরে ওঠে সবুজের কারুকার্যে, আর বিকেল হলেই সোনালী আলোয় জ্বলে ওঠে পুরো উপত্যকা। সাজেক ভ্যালিতে আছে দুইটি পাহাড়ি পাড়া। রুইলুই পাড়া, যা প্রতিষ্ঠিত হয়েছে 1880 সালে, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 1720 ফুট, আর তার পাশেই রয়েছে কংলাক পাড়া, যা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 ফুট উপরে অবস্থিত। তাই সাজেককে বলা হয় রাঙামাটির ছাদ, যেখানে প্রকৃতি, মানুষ আর পাহাড় মিলে তৈরি করেছে এক অন্তহীন সৌন্দর্য। এবারের যাত্রা শুরু হচ্ছে আরামবাগ বাস স্ট্যান্ড থেকে। গন্তব্য পাহাড়ের শহর খাগড়াছড়ি। ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার নন এসি বাস ভাড়া 750 টাকা, আর যদি এসি বা স্লিপারে যেতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে 1000 থেকে 1600 টাকার মতো। ঢাকা থেকে খাগড়াছড়ির দূরত্ব প্রায় 271 কিলোমিটার। এই পথটুকু অতিক্রম করতে আনুমানিক সময় লাগবে 6 থেকে 7 ঘন্টার মতো। যদিও সাজেক ভ্যালি রাঙামাটি জেলায় অবস্থিত, তবুও খাগড়াছড়ি থেকেই সাজেক যাওয়া সবচেয়ে সহজ এবং সুবিধাজনক। চলে আসছি সাজেকের কাউন্টারে। আর আগে তো কাউন্টারটা ছিল শাপলা চত্বরে, এখন কিন্তু এই যে খাগড়াছড়ি যে গেট আছে, গেটের পাশেই এটা করা হয়েছে। মানে এখান থেকে আপনারা চাঁদের গাড়ি, মাহিন্দ্রা, সিএনজি সব কিছু এখানেই পেয়ে যাবেন। সাজেকের যত গাড়ি আছে এখান থেকে আপনাদের নিতে হবে। তো আগের মতো আর শাপলা চত্বরে যাওয়ার দরকার নেই, এখানেই আপনাদের বাসগুলো নামিয়ে দেবে। এখান থেকে আপনারা সরাসরি সাজেকের দিকে চলে যেতে পারবেন। এর পিছনে রয়েছে সিএনজি কাউন্টার। আপনারা যদি 2-3 হয়ে থাকেন, ফ্যামিলি মেম্বার, মানে ছোট্ট একটা গ্রুপ হয়ে থাকেন, তাহলে সিএনজিতে করে যেতে পারেন। অনেক দাদাকে অনেকেই চিনেন আপনারা, এর আগেও আমি সাজেক আসছি অনেকবার, সববারই কিন্তু দাদারে দিয়ে আমি গেছি, কারণ পরিচিত দাদা অনেক আগে থেকে, আমাদের প্রায় 4 বছর হয়ে গেছে আমাদের পরিচয়। কি দাদা, তো আবারও চলে আসছি দাদার সাথে যাব। এবার আসছি ফ্যামিলি নিয়ে। আসলে ছোট্ট যদি গ্রুপ হয় তাহলে সিএনজি দিয়ে খুব ভালো, কমফোর্টেবল। আর দাদা তো এবার একদম ছাদ খোলা করে দিয়েছেন না দাদা? হ্যাঁ দাদা, এটা হচ্ছে ছাদ খোলা নিউ। আগে তো মনে করেন এগুলা ছাদ লাগানো ছিল, এখন মনে করেন এগুলা মন চাইলে মানে দাঁড়া দাঁড়া যেতে পারবেন, আবার ভিউ দেখে দেখে যেতে পারবেন। আগে সিএনজিতে এরকম ফ্যাসিলিটি ছিল না, এখন কিন্তু হয়ে গেছে। খাগড়াছড়ির সাজেক কাউন্টার থেকে আপনাদের প্রয়োজন অনুযায়ী গাড়ি ভাড়া করে নিতে পারবেন। প্রতিটি গাড়ির ভাড়া এখানে নির্ধারিত, তাই দরদাম করার কোনো ঝামেলা নেই। আমাদের সিএনজি ভাড়া পড়েছে সাজেকে যাওয়া আসা এবং এক রাত্রি যাপনের জন্য 5200 টাকা। আর যদি 2 রাত সাজেকে অবস্থান করি তাহলে ভাড়া দিতে হবে 6200 টাকা। আপনারা গ্রুপে কতজন একসাথে আছেন তার উপরে নির্ভর করে গাড়ি ভাড়া করে নিতে পারবেন। আমাদের সিএনজিটি ছুটে চলেছে বাগাইহাট আর্মি ক্যাম্পের দিকে। সেখানে আমাদের সকাল 10:30 আগেই পৌঁছানো জরুরি, কারণ সাজেক ভ্যালির উদ্দেশ্যে এসকর্ট ছেড়ে যায় নির্দিষ্ট সময় অনুযায়ী। দিনের 2টি সময় এসকর্ট ছেড়ে যায় সাজেক ভ্যালির উদ্দেশ্যে। প্রথমটি যায় সকাল 10:30 আর দিনের শেষ এসকর্টটি ছেড়ে যায় দুপুর 2:30। এসকর্টের সময় ছাড়া অন্য কোনো সময় পর্যটকদের জন্য সাজেক যাওয়ার অনুমতি নেই। অলরেডি বাগাইহাট যে আর্মি ক্যাম্প আছে সেখানে চলে আসছি। এখান থেকে এই এসকর্ট ছেড়ে যায়
সাজেকের উদ্দেশ্যে। মানে একটা পুলিশের গাড়ি সামনে থাকে আর একটা আর্মির গাড়ি থাকে পিছনে, আর মাঝখানে থাকে সব পর্যটকদের গাড়ি। এভাবে করে আমাদের নিয়ে যাবে সাজেক ভ্যালির উদ্দেশ্যে। আর এই যে পিছনে পাহাড়িদের অনেক ফলের দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে ফল কিনে খেতে পারবেন। সকাল 10:30 আমাদের এসকর্ট ছেড়ে যায় সাজেকের পথে। পাহাড়ের বুক চিরে এগিয়ে চলে গাড়ি। এক পাশে সবুজের গভীরতা, আরেক পাশে আঁকাবাঁকা পথের রোমাঞ্চ। এই 2 ঘন্টার যাত্রা ধীরে ধীরে খুলে দেয় পাহাড়ি সৌন্দর্যের দরজা। দেখা মিলে পাহাড় প্রেমীদের মন ভোলানো দৃশ্য। মাচালং বাজারে আমাদের গাড়িগুলো দাঁড়াইছে। এখান থেকে একটা ক্রসিং হয় আর কি, যেই গাড়িগুলো বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে ছেড়ে আসছে সেই গাড়িগুলো মানে ক্রসিং করবে, আগে চলে আসবে সাজেকের গাড়িগুলো, তারপরে আমাদের গাড়িগুলো যাবে আর কি। এভাবেই ক্রসিং করে এই জায়গাটাতে। এখানে বিশাল বড় একটা বাজার আছে, এটার নাম হলো মাচালং বাজার। এখন আজকে হাটবার না আর কি, ওনাদের হাটবারে কিন্তু খুব জমজমাট থাকে এই বাজারটা। এটা পাহাড়িদের একটা বাজার, আপনারা আসলে অবশ্যই ঘুরে দেখতে পারেন। এগুলো একটা 20 টাকা। পাহাড়ি রাস্তাগুলো যে সুন্দর এটা সবাই জানে, কিন্তু এই রাস্তাটা যেন একটু বেশি সুন্দর, যেন পাহাড় প্রেমীদের স্বপ্নের মতো। রাস্তার 2 পাশে ছোট ছোট ঘরবাড়ি, আর সেই ঘরবাড়িগুলোর সামনে দাঁড়িয়ে হাসি মুখে হাত নেড়ে স্বাগত জানায় পাহাড়ি ছোট ছোট ছেলেমেয়েরা। তাদের সরল হাসি আর নির্মল পথের সৌন্দর্য পাহাড়কে ভালোবাসতে শেখায় আরো বেশি। ইচ্ছে হলে এই বাচ্চাদের জন্য কিছু খাবার সাথে নিতে পারেন, তাদের আনন্দ কয়েক গুণ বেড়ে যাবে। এই পথ দিয়ে আমরা আসছি আর কি, আর এই পথ দিয়ে আমাদের আরো 5 কিলোমিটার উপরের দিকে যেতে হবে, তারপরে সাজেক ভ্যালির দেখা পাবো। আর এটা হলো এই যে সার্জেন্ট কামাল চত্বর, এখান থেকে সাজেক ভ্যালি আর মাত্র 5 কিলোমিটার। এখানে ছোট ছোট কিছু দোকান আছে, যদি আপনারা চান কিছু খেয়ে নিতে পারবেন। আর এই জায়গাতে গাড়িগুলো রেস্ট করে, ইঞ্জিনটা ঠান্ডা করতে দেয় আর কি। সামনে যে ঝিরিটা দেখতেছেন, এখান থেকেই সব পানি সাজেকের দিকে যায় আর কি। আর এই যে পিছনে দেখতেছেন, এই গাড়িগুলোতে করে একদম সাজেকের বিভিন্ন রিসোর্টে নিয়ে যাওয়া হবে। বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে প্রায় 2 ঘন্টা হবে জার্নি করে চলে আসছে এই যে আমাদের সিএনজিটাতে করে সাজেক ভ্যালিতে, আমাদের গন্তব্যে। তো দাদা ঠিক আছে, যান, দেখা হবে না আবার বিকালে, ফোন দিবেন আর কি। আচ্ছা ঠিক আছে। চলে আসছি আমাদের মেঘরানী রিসোর্টে। এই যে দেখেন, এখানে একটা কাপল বেড আছে, এপাশে একটা মিরর দেওয়া আছে, আর জায়নামাজ আছে। এখানে আপনারা জামা কাপড় রেখে দিতে পারবেন যদি প্রয়োজন পড়ে। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো এই যে ওয়াশরুম, এটা অ্যাটাচ একটা ওয়াশরুম আছে হাই কমোডে। আর সবচেয়ে বিউটিফুল যে জায়গাটা সেটা হলো এই রিসোর্টের বারান্দা। এই রিসোর্টের বারান্দা দেখেন কত সুন্দর করে ডিজাইন করছে। আর এখান থেকে ভিউটা, সকালবেলা এখানে মেঘ জমে থাকে, এখনো দূরে অল্প অল্প মেঘ দেখা যাচ্ছে। সাজেক ভ্যালিতে আসতে চাইলে আগে থেকেই রিসোর্ট বুকিং করে আসা সবচেয়ে ভালো, কারণ শুক্র শনি বা যে কোনো সরকারি ছুটির দিনে প্রায় সব রিসোর্টেই আগে থেকে বুকিং থাকে। আমরাও আগে থেকেই বুকিং করে এসেছিলাম মেঘরানী নামের এই সুন্দর রিসোর্টটি। এখানে এক রুমে সর্বোচ্চ 4 জন থাকতে পারবেন। যদি কাপল থাকেন তাহলে এক রাতের ভাড়া পড়বে 5,500 টাকা, আর 4 জনের গ্রুপ হলে একই রুমের ভাড়া পড়বে 7,000 টাকা। সাথে কমপ্লিমেন্টারি হিসেবে থাকে সকালের নাস্তা। রিসোর্টটি সাজেকের শান্ত পরিবেশ আর মেঘের সৌন্দর্য উপভোগ করার জন্য একদমই উপযুক্ত। ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, আর
এই রুমটাতে আজকে রাত্রে আমরা থাকবো আর কি। আপনাদের তো ভিতর থেকে দেখাইছি কিরকম। আর এই যে দেখেন, এটা হলো বাইরের পরিবেশ। আর এখন আমরা যাচ্ছি দুপুরের খাবার খাওয়ার জন্য। জুম্মবি নামের একটা রেস্টুরেন্টে দুপুরের খাবার খেয়ে নিয়েছি। আসলে 3 বেলার একটা প্যাকেজ নিয়েছি 750 টাকার। এখানে প্রত্যেকটা রেস্টুরেন্টে আপনারা প্যাকেজ পেয়ে যাবেন, যে কোনো প্যাকেজ নিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আবার আলাদা আলাদা চাইলেও খেতে পারবেন, কোনো সমস্যা নেই। রিসোর্ট থেকে বের হয়ে আমাদের সিএনজিতে করে যাচ্ছি কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। সেখান থেকেই আজকের সূর্যাস্তটা দেখবো আর কি। অসাধারণ সুন্দর সূর্যাস্ত দেখা যায়। সবচেয়ে সুন্দর সূর্যাস্ত যদি আপনার দেখতে হয় সাজেক থেকে, তাহলে কংলাক পাহাড়ে যেতে হবে। কংলাক পাহাড়ের একদমই নিচে চলে আসছি। আমাদের সিএনজিটা এখানেই আমাদের নামিয়ে দিয়েছে। আপনাদের যদি সিএনজি নিয়ে আসেন, যে কোনো গাড়ি নিয়ে আসেন, এখানে আপনাদের নামিয়ে দেবে। তারপরে এই যে পিছনে যে রাস্তাটা দেখতেছেন, এটা দিয়ে আপনাদের উপরের দিকে চলে যেতে হবে, একদম কংলাকের চূড়ার দিকে। তো সেখান থেকে আপনারা অসাধারণ কিছু দৃশ্য দেখতে পাবেন সূর্যাস্তের সময় যদি আসেন। সেই সুন্দর দৃশ্য দেখার জন্যই এখন আমরা এই পাহাড়ের চূড়ায় উঠবো। ডেঞ্জারাস একটা রাস্তা, কিন্তু খুবই সাবধানে আপনাদের আসতে হবে। রাস্তাগুলো কিন্তু পিচ্ছিল, তো খুব সাবধানে আসবেন। যারা প্রথম পাহাড়ে উঠতেছেন তাদের জন্য আরও বেশি সাবধানে আসতে হবে। আর এই যে এখানে লেখা আছে কংলাক পাহাড়ে আপনাকে স্বাগতম। সাজেক ভ্যালির শেষ প্রান্তে অবস্থিত ত্রিপুরা ও লুসাই জনগোষ্ঠীর ছোট্ট একটি পাড়া কংলাক পাড়া। এর পাশেই রয়েছে কংলাক পাহাড়ের চূড়া, সাজেকের সবচেয়ে উঁচু ভিউ পয়েন্ট। সূর্যাস্তের সময় এখানে দাঁড়ালে পাহাড়গুলো সোনালি আলোয় রং বদলায়, মেঘ আর বাতাস মিলে তৈরি করে স্বপ্নীল এক সৌন্দর্য। সাজেক ভ্যালিতে এলে কংলাক পাহাড় থেকে সূর্যাস্ত দেখা কখনই মিস করবেন না। কংলাক পাহাড়ের একদম চূড়ায় আছি। সূর্য অলরেডি ডুবে গেছে। সূর্যের যে অস্ত যাওয়ার দৃশ্য, সেটা কিন্তু এই পাহাড়ের উঁচু থেকে দেখেছি, উপভোগ করেছি আর আপনাদের দেখানোর চেষ্টা করেছি। অসাধারণ দৃশ্য, মানে সবচেয়ে সুন্দর সূর্যাস্তের দৃশ্য আপনারা এই কংলাক পাহাড়ের চূড়াতেই দেখতে পাবেন। তো এখানে চলে আসতে পারেন সূর্যাস্ত দেখতে। আর এখন আমরা এই কংলাক পাহাড় থেকে নেমে যাব আর রাতের সাজেকটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। কংলাক পাহাড় থেকে সূর্যাস্ত দেখে চলে আসছি হেলিপ্যাডের সামনে। সন্ধ্যার পরে সাজেক ভ্যালিতে সবচেয়ে বেশি জমজমাট থাকে এই হেলিপ্যাড। তো এখানে আসলে আপনারা এই যে ট্রেডিশনাল যেই স্ট্রিট ফুডগুলো আছে এগুলো পাবেন। দাদা ব্যাম্বো চা কত করে? ব্যাম্বুতে দুধ চা 30 টাকা, রং চা 20। দিনের সাজেক থেকেও রাতের সাজেক আরও বেশি ঝলমলে। রুইলুই পাড়াটা আছে এখানে, আপনারা যদি আসেন রাতের বেলা দেখবেন জমজমাট হয়ে আছে। চারপাশের দোকানগুলো আলো ঝলমলে হয়ে রয়েছে। রাতের রুইলুই পাড়া যেন আরও একবার নতুন করে জেগে ওঠে। ঝলমলে আলোয় সাজানো পুরো পাড়া শান্ত, নিরিবিলি আর নিরাপদ। রাতের রুইলুই পাড়া ঠিক এমনই। রাতের খাবার খেয়ে আমরা ফিরলাম আমাদের রিসোর্টে। রিসোর্টের বারান্দায় বসে পাহাড়ের নিঃশব্দ রাতটা উপভোগ করতে করতে আকাশের দিকে তাকিয়ে দেখি ছোট ছোট তারার ঝলমলে আলো। গুড মর্নিং সবাইকে। মেঘের রাজ্য সাজেক ভ্যালি থেকে। সাজেক ভ্যালিকে কেন মেঘের রাজ্য বলা হয় সেটা আমার সামনের ভিউটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সাজেকের সকাল মানেই মেঘের খেলা। পাহাড়গুলো ধীরে ধীরে মেঘে ঢেকে যায়, চারপাশে ছড়িয়ে থাকে সাদা মেঘের ভেলা।
আপনি যেন দাঁড়িয়ে আছেন মেঘের উপরে, চারপাশে সবুজ পাহাড় আর শান্ত পরিবেশ। সকালে সূর্যের আলো ধীরে ধীরে পাহাড় স্পর্শ করে, মেঘের ভিতর দিয়ে হালকা আলো ঝলমল করে সাজেক ভ্যালিতে। তখন সাজেক ভ্যালি তার সর্বোচ্চ রূপে ধরা দেয়, আর এই সৌন্দর্যের খোঁজেই পর্যটকরা ছুটে আসে বারবার এই ভ্যালিতে। পিছনে সূর্য উদয় হয়ে গেছে আর আমি যাচ্ছি হেলিপ্যাডের দিকে। যাওয়ার পথে কিছু ভিউ পয়েন্ট পড়বে। একটা জায়গায় লেখা আছে আই লাভ সাজেক, সেখানে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারেন, ভিডিও করতে পারেন। আর আমি হেলিপ্যাডের দিকে চলে যাচ্ছি আর কি। সূর্য উদয় হতেই সাজেকে মানুষের চলাফেরা শুরু হয়। অনেকেই ছুটে যায় সাজেক ভ্যালির হেলিপ্যাডের দিকে সকালবেলার সৌন্দর্য দেখার জন্য। ঠিক তখনই সাজেকে কর্মব্যস্ত হয়ে ওঠে স্থানীয় মানুষেরা, আর প্রকৃতির সৌন্দর্য হয়ে ওঠে আরও স্পষ্ট। আমার পিছনে যে মসজিদটা দেখতেছেন, এটা সাজেকের একমাত্র মসজিদ। আর এটা সৌন্দর্য এমনই যে দেখতে কিন্তু পর্যটকরা চলে আসে, আবার সবাই নামাজ পড়তেও এই জায়গাতে আসে। এটা 2020 সালে নির্মাণ করা হয়েছে এই মসজিদটা। এখানে আসলে আপনারা অবশ্যই নামাজ পড়ার চেষ্টা করবেন। আর ভিতরের যেই ইন্টেরিয়র ডিজাইনটা আছে সেটাও কিন্তু খুব চমৎকার এই জায়গার। রুইলুই পাড়ার পাহাড়ের শীর্ষে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1700 ফুট উঁচুতে দাঁড়িয়ে আছে দারুসালাম জামে মসজিদ। মসজিদের পাশে দাঁড়ালেই দেখা মিলে মেঘের খেলা আর চারপাশে ভরা সবুজ পাহাড়ের দৃশ্য। মসজিদের এক পাশ দিয়ে উঠে আরেক পাশ দিয়ে নেমে যাচ্ছি। সামনে রয়েছে হেলিপ্যাড। সাজেক ভ্যালি যে জায়গাটা আছে এটা কিন্তু ততটাও বড় না। আপনারা চাইলে 30 থেকে 40 মিনিটে পুরো সাজেক ভ্যালি হেঁটে হেঁটে ঘুরে দেখতে পারবেন, আবার কংলাক পাহাড় পর্যন্তও যেতে পারবেন। সাজেক ভ্যালির হেলিপ্যাডে সবসময় মানুষ ভিড় করে থাকে, আর সকালবেলা একটু বেশি ভিড় থাকে, কারণ এখান থেকে দুই পাশের ভিউই দেখা যায়। এক পাশে এলো মিজোরাম ভিউ আর এক পাশে বাংলাদেশের ভিউ, দুইটাই দেখতে পারবেন এই জায়গা থেকে। আর এইখান থেকে দেখেন এখন পর্যন্ত মেঘের দেখা পাওয়া যাচ্ছে, অসাধারণ। পুরো মনে হচ্ছে মেঘের সমুদ্র। এই পাশেও মেঘ, এই পাশেও মেঘ, মানে এটা হলো মিজোরাম সাইড আর এই পাশকে বলা হয় বাংলাদেশ সাইড। সাজেকে সকালবেলা পাহাড়িদের একটা বাজার বসে, সাজেক জুনিয়র হাই স্কুল। এটার পাশেই কিন্তু এই যে পাহাড়িদের ছোট ছোট দোকান নিয়ে, বাসমান দোকান আর কি, এগুলো নিয়ে বসে এখানে ওনারা বিক্রি করে পর্যটকদের কাছে। অনেক ফল আছে, ওনাদের বাগানের অনেক জিনিস আছে, ওনারা চাষাবাদ করে, এরকম জিনিসও ওনারা বিক্রি করে এই জায়গাতে। আপনারা চাইলে অনেক কিছুই নিতে পারবেন, আবার খেতেও পারবেন এখান থেকে কিনে। সাজেক ভ্যালির আশেপাশে থাকা অনেক পাহাড়িদের জীবন জীবিকা এখনো চলে জুম চাষ আর পাহাড়ে বাগান করার মাধ্যমে। সকালবেলা রুইলুই পাড়ায় বসে পাহাড়িদের বাজার। এখানে তারা বিক্রি করে নিজেদের ফল, সবজি আর পাহাড়ে উৎপাদিত নানা পণ্য। এখানে এসে খুব কাছ থেকে দেখা যায় পাহাড়িদের সরল জীবন, তাদের পরিশ্রম আর প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকা দৈনন্দিন গল্প। সকাল ঠিক 10টার দিকে আমরা ফিরে গেলাম আমাদের রিসোর্টে চেক আউট করার জন্য। কাজগুলো সেরে নেওয়ার পর ব্যাগ কাঁধে আবারও বেরিয়ে পড়লাম রুইলুই পাড়ার পাশেই অবস্থিত ছোট্ট লুসাই গ্রাম ঘুরে দেখতে। লুসাই গ্রামের সামনে চলে আসছি। এখানে প্রবেশ করতে বর্তমানে 30 টাকা দেওয়া লাগে।
আর যদি ট্রেডিশনাল যে ড্রেসটা আছে সেটা পরতে চান সেক্ষেত্রে জনপ্রতি 100 টাকা দিতে হবে। 20 মিনিট সময় পাবেন। আপনারা সকালে যদি আসেন সেক্ষেত্রে 7টা থেকে দুপুর 12:30 পর্যন্ত খোলা থাকে, আর বিকেলে যদি আসেন সেক্ষেত্রে 3টা থেকে 5:30 পর্যন্ত খোলা থাকে এই লুসাই গ্রাম। বাংলাদেশের একমাত্র জায়গা লুসাই গ্রাম যেখানে দোকানদার ছাড়া দোকান আপনারা দেখতে পাবেন। মানে এই দোকানে কোনো দোকানদার বসে না, আপনারা যা মনে চায় এখান থেকে নিয়ে টাকাটা এই বক্সের ভিতরে রেখে দিতে পারবেন। লুসাই গ্রামে মূলত লুসাই জনগোষ্ঠীর ইতিহাস আর তাদের অতীত জীবনের ধারণা তুলে ধরা হয়েছে। এটা খুব বড় কোনো গ্রাম নয়, বরং ছোট্ট করে সাজানো কিছু ঘর আর প্রাচীন ধাঁচের নির্মাণ দেখে বোঝা যায় একসময় তারা কিভাবে পাহাড়ে জীবন কাটাতো। লুসাই গ্রাম থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি রুইলুইপাড়ার আরেকটি ছোট্ট কিন্তু বেশ আকর্ষণীয় জায়গা ইস্টন গার্ডেনের উদ্দেশ্যে। ইস্টন গার্ডেনে রয়েছে কিছু ছোট বড় পাথর, সাথে একটি কাঠের ব্রিজ আর 2টি দোলনা, যা এই জায়গাটিকে করে তুলেছে সুন্দর সময় কাটানোর জন্য দারুণ উপযোগী। তবে গার্ডেনের ভিতরে প্রবেশ করতে জনপ্রতি খরচ করতে হবে 20 টাকা। সাজেক ভ্যালিতে ঘুরে দেখার মতো যতগুলো জায়গা রয়েছে আমি সবগুলোই ঘুরে দেখেছি। তবে নিজের মতো করে একটু সময় কাটানোর জন্য আমি আরও একদিন থেকে যাই রুইলুইপাড়ার চন্দ্রিকা রিসোর্ট নামের একটি রিসোর্টে, যেখান থেকে বাংলাদেশ সাইডের ভিউ দেখা যায়। আর সেই রিসোর্টের ভাড়া পড়েছে এক রাতের জন্য 3000 টাকা। পরের দিন সকালেই পাহাড়ের সেই স্নিগ্ধ হাওয়া, মেঘে মোড়া দৃশ্যকে বিদায় জানিয়ে রওনা দেই আবারও সেই চেনা শহরের পথে।